আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে কি ফুলের গাছ আছে। আর এই কয়েক মাসের মধ্যে আমি বেশ কয়েক ধরনের ফুলের গাছ আমার ছাদ বাগানে লাগিয়েছি। তার মধ্যে অনেক ধরনের ফুল ফুটছে এখন, আর সব ধরনের ফুলের নামও আমার জানা নেই। তো কয়েক ধরনের ফুলের নাম জানা আছে, আর যতগুলো ফুল ফুটেছে আজ সবগুলো ফুল আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল তুলতে এসেছি, তাই ভাবলাম যে কি ফুল ফুটলো আজ সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখুন, এখানে প্রথমেই আছে জবা ফুল। তো আমি একটি গ্রো ব্যাগের মধ্যে 3 ধরনের জবা ফুলের গাছ লাগিয়েছি, আর আজকে 3 ধরনের ফুলই ফুটেছে। তো একটা হলো পিঙ্ক কালারের, একটা হলো রেড কালারের, আর আরেকটা রেড কালারের আছে। তো 3 ধরনের ফুল ফুটেছে আজ এই জবা গাছটিতে। তো প্রথমে আমি জবা ফুলগুলো তুলি। তো এই দেখুন, জবা ফুলগুলো তুলে নিয়েছি, আর এগুলো হলো কসমস। তো বেশ কয়েকটি কসমসও ফুটেছে। আমি এখন এখান থেকে 4-5টি কসমস তুলে নেব। তো সবগুলো ফুল তুলবো না, কিছু তুলবো আর কিছু গাছে থাকবে। আর এগুলো কালো থাকবে, যে ফুলগুলো বিকেলবেলা গাছ থেকে পড়ে যায় সেই ফুলগুলো সবগুলো তুলবো। আর যেগুলো 2-3 দিন থাকে সেগুলো সবগুলো তুলবো না, কয়েকটি তুলবো, কয়েকটি গাছে থাকবে। আর এই দেখুন, এই ফুলটার নামও আমার জানা নেই। তো এটা খুব সুন্দর ফুল। তো এই কয়েকদিন থেকে এখন গাছে ফুটছে, আগে ফুটেনি। আর এটাও আমি ডাল থেকে চারা করেছি। আর এই দেখুন নয়নতারা। তো নয়নতারা আরও কিছু গাছ ছিল, সবগুলো গাছে ফুল ফুটছে না, কারণ আমি 5-6 দিন আগে গাছগুলো বনসাই করেছি, তাই গাছের সব আগা কেটে দিয়েছি, তাই ফুল ফুটছে না। তো যেটার মধ্যে ফুল ফুটেছে সেটার থেকে গাছ তুললাম। আর এই দেখুন, এটা হলো পর্তুলিকা। তো 2 কালারের পর্তুলিকা ফুল আছে। আর পর্তুলিকাগুলো সুন্দরের জন্য, এগুলো ঠাকুরকে দেওয়া যায় না। আর আমি 2-3টে করে তুলছি পর্তুলিকাগুলো। তো এই দেখুন, পর্তুলিকা কয়েকটি তুলেছি। আর এটা হলো সাদা কালারের ফুল। তো এই ফুলটার নামও আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, এই ফুলটাও তুলেছি। তো এইটার গাছ দেখুন, এই দেখুন গাছের পাতাগুলো, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই দেখুন, এখানে আরেকটি গাছ আছে। তো সেম গাছ, এটার মধ্যেও ফুল ফুটেছে। আর এটা হলো আরেক ধরনের ফুলের গাছ। তো এটার নামও আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন অপরাজিতা। তো আমি প্রায় 1 মাস আগে অপরাজিতার গাছ লাগিয়েছি, আর গাছে এখন ফুলও ফুটছে, অনেকগুলো ফুল ফুটে প্রত্যেক দিন গাছে। এই দেখুন, আর বড় বড় সাইজের অপরাজিতা ফুলগুলো হয়েছে, বৃষ্টি পড়ছে তাই মনে হয় সাইজগুলো বড় হয়েছে। আর এই দেখুন, নীল কালারের অপরাজিতা আর সাদা কালারের অপরাজিতা, 2 কালারেরই অপরাজিতা আছে, 2 কালারের অপরাজিতা আছে। তো সবগুলো ফুল আমি তুলে নিচ্ছি। তো এগুলো গাছে থাকলে কাল আর থাকবে না, তাই আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এই দেখুন, এগুলো হলো পিটুনিয়া। তো পিটুনিয়া 3 কালারের ফুল ফুটেছে এখন পর্যন্ত, আরও কালার হতেও পারে, জানি না। তো একটা হলো পিঙ্ক কালার, একটা হলো এই কালার। এই কালারটা সবচেয়ে সুন্দর, পিঙ্কে আর সাদায়। আর একটা হলো পুরো সাদা। তো এই কালারটা সবচেয়ে সুন্দর। তো আমি এটা আজ তুললাম, আর কাল এটা ফুটেছিল, আজ তুললাম। আর এখান থেকে আরও কয়েকটি তুলবো, সবগুলো তুলবো না, এগুলো আরও বড় হবে কাল। আর এই দেখুন, এই ফুলগুলো তুললাম পিটুনিয়ার, আর বাকিগুলো থাকবে। আর এই দেখুন গাঁদা ফুলের গাছ। তো এই গরমের মধ্যে আমার ছাদ বাগানে এখনও গাঁদা ফুলের গাছ আছে, কারণ এগুলো আমি লেটে বসিয়েছিলাম। তো আপনাদের কাদের কাদের ছাদ বাগানে বা বাগানে গাঁদা ফুলের গাছ এখনও আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মিশো থেকে সিডস এনে যে বসিয়েছিলাম ফ্রান্সের আর আফ্রিকান মেরিগোল্ড, ফ্রান্স আর আফ্রিকান মেরিগোল্ড, সেগুলো একটা শীর্ষও জার্মিনেট হয়নি, একটি গাছও হয়নি। আর এই দেখুন, এটা হলো সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারটা বেশ কয়েকদিন আগে ফুটেছিল তাই। আর এখানে আরও গাঁদা ফুলের গাছ আছে, গাঁদা ফুলও ফুটেছে। আর এই দেখুন, আর এটা হলো আরেকটি ফুলের গাছ, আর এটাতেও সাদা কালারের ফুল ফুটে। তো আপনারা কেউ যদি জেনে থাকেন এটার নাম কি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ফুলটার নামও আমার জানা নেই। তো
তো এক এক করে অনেক ধরনের ফুল আজ তুলে নিয়েছি, আর এখন ঘরে গিয়ে সবগুলো ফুল একসাথে দেখাবো, চলুন দেখে নেবেন। এই দেখুন, এই ফুলগুলো হলো বাড়ির ফুল। বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে এই ফুলগুলো তুলেছি। তো বাড়িতে গাছগুলোতে বেশি ফুল ফুটেনি, আর যেগুলো ফুল ফুটেছে সবগুলো সকাল সকাল মানুষ এসে তুলে নিয়ে যায়। আর এই ফুলগুলো ছাদ বাগানের ফুল, তো ছাদ বাগানে কেউ গিয়ে তুলতে পারে না, সব ফুলগুলো আমি তুলি। তো এই ফুলগুলো ছাদ বাগান থেকে তুলেছি। আর এই ফুলগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে ভালো কোন ফুলটা লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।